আমার বন্ধুরা, মানুষকে আল্লাহ ঘুম দিয়েছেন এই রগগুলো, চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম 1,1,70,000 এই চিকন চিকন রগগুলো সতেজ করার জন্য তামিলনাড়ু থেকে আসার সময় এটা আমি বাস্তবে টের পেয়েছিলাম। খ্রিস্টান ডাক্তার আমারে যে রিপোর্ট দিয়েছিল যে 3 দিন যদি মানুষকে তার মালিক অর্থাৎ আল্লাহ বলে না, উপরওয়ালা গড মালিক, উনি যদি ঘুম নামক এই নিয়ামতটা না দেয়, ইংরেজিতে বলছিল 3 দিন যদি একটা মানুষ ঘুম আসতে না পারে, ওকে আর আল্লাহ টাইট করতে আবাবিল লাগবে না, কিচ্ছু লাগবে না দুনিয়ায়, এমনিতেই পাগল হয়ে যাবে। কারণ এগুলো অকেজো হয়ে যাবে, তখন নিজের পায়খানা নিজে খাবে। এই যে নিয়ামত গুলো আমাদের মালিক আমাদেরকে দিয়েছেন, আমরা কি মায়ের পেটে থাকতে আল্লাহকে বলেছিলাম যে 5টা জিনিস আমাদের দেওয়া লাগবে? বলুন। তার নাম যেহেতু রব, মানুষের প্রয়োজন হওয়ার আগে চাহিদা তিনি পূরণ করেন, এই জন্য তো রব নামটা তিনি নিয়েছেন। রবের কথা শোনার জন্য যারা এখানে বসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদার সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই যে মাস রবিউল আউয়াল, কি মাস? দেখতে দেখতে চলে যাচ্ছে। কথাগুলো একটু বিবেক দিয়ে শোনেন। দেখতে দেখতে মাস চলে গেল, 1 বছর পরে আবার আসবে। শুধু জিলাপি খেচড়ি আর বিরিয়ানি খাওয়ার জন্য আসে না, কিছু দিতে আসে। যেগুলো দিতে আসে ওগুলো আমরা নিতে রাজি না, আমরা শুধু খাওয়াই পাগল। বাংলাদেশে আপনি দেখবেন যতগুলো অনুষ্ঠান সব খাওয়া ভিত্তিক, মানে ইবাদত বন্দেগী যাই বলেন, খাওয়া ছাড়া ইবাদত নেই। কি যত ইবাদত দেখবেন খাওয়া, সবে বরাতে খাওয়া, সবে কদরে খাওয়া, সেহরিতে খাওয়া, ইফতারে খাওয়া, মানুষ মরে গেলে 3 দিনে খাওয়া, 7 দিনে খাওয়া, 40 দিনে খাওয়া, বছরে বছরে খাওয়া, জন্মদিনে খাওয়া, মৃত্যু দিনে খাওয়া। খাওয়া ছাড়া কোন ইবাদত আছে আপনি দেখান? মিলাদ মাহফিল দিয়ে খাওয়া, সিরাত মাহফিলে খাওয়া, তাফসীর মাহফিলে অনেক জায়গা খাওয়া, শুধু খাওয়া ছাড়া কোনো ইবাদত নেই। অথচ রাসূলের পক্ষ থেকে যে 2টা ঈদের ঘোষণা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2টাই কিন্তু শুধু খাওয়া না। এই 2টা আগে আপনি খাওয়াবেন, এরপরে খাবেন। ঈদুল আযহায় আপনি জবাই করবেন, কোরবানি নিজে খাবেন হবে না, আগে জবাই করে গরিবকে দেন, গরিব খাবে, হাসবে, ওর মুখের হাসি দেখে আপনি হাসবেন। মুসলমানদের ইবাদতে আগে ত্যাগ, এরপরে ভোগ। কথা বলছেন কেন? ঈদুল ফিতরের ভেতরে আপনি 1 মাস রোজা রাখার পরে আনন্দ করবেন হবে না, আগে দান করেন, সাদকা দেন, ফিতর দেন। গরিব মানুষ আগে হাসবে, আপনার সেমাই পেয়ে, মিষ্টি পেয়ে, চিনি পেয়ে ওগুলো খাবে, হাসবে, এরপরে আপনি ওর হাসি দেখে হাসতে পারেন। তাহলে মুসলমানদের যত ইবাদত আমরা যেগুলো নবীজির পক্ষ থেকে পেয়েছি, এগুলো আগে ত্যাগ, এরপরে ভোগ। আর নতুন করে যে ঈদ আমরা বানিয়েছি, ঈদে মিলাদুন নবী, শুধু খাবো নেব। কি কত শয়তান এই দেশে এখন পর্যন্ত নবীজির জন্মদিন কেক কেটে পালন করছে। আপনি কি এই পৃথিবীতে একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা রাসূলকে দিতে পারবেন? আল্লাহর নবীর ইন্তেকালের পরেও 90 বছর একজন বেঁচে ছিল সাহাবী, তার নাম আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, কোনদিন তিনি নবীর জন্মদিন, মৃত্যুদিন পালন করেননি। ঠিক? তা আপনি কোথায় পেলেন ভণ্ডামি? যেগুলো ইসলামে নেই, নতুন করে কেউ যদি আবিষ্কার করে, সে বেদাতপন্থী। এই বেদাতপন্থীকে আমার আল্লাহ নিজে লানত দেয়, বরদোয়া দেয়। আর এই বেদাতপন্থীকে কেউ যদি ভালোবাসে, সমর্থন করে, সে যেই হোক, আমার আল্লাহ তার উপরও লানত বর্ষণ করে। আর এটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এবারের এই রবিউল আউয়াল মাসে এভাবে না, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা, তারা আমাদের পকেটের টাকাগুলো খসিয়ে নেওয়ার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য, বের করে নেওয়ার জন্য নতুন নতুন দিবসের আমদানি করে। তার ভেতরে অন্যতম হচ্ছে ঈদে মিলাদুন নবী। পয়লা বৈশাখের নাম নিয়ে অনুষ্ঠান আরম্ভ করে। পয়লা বৈশাখে কি বলেন? শুধু খাবো, নেব, এই টি শার্ট নেব, 3 পিস নেব, শাড়ি নেব, সাদা শাড়ি, হলুদ শাড়ি, শুধু নেব, খাবো, দেব দেব আছে নেই।
এই গত বছরে পয়লা বৈশাখ পালন করতে গিয়ে রংপুরের এক মহিলা তার স্বামীকে বলছে, যদি শাড়ি দিতে না পারো পয়লা বৈশাখে অন্তত এক গাছা দড়ি দিও। ও বেচারা ভালো মনে করে এক গাছা দড়ি দিয়েছে। ও দলাই দড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করতে গেছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে এই দেশের এক বুদ্ধিজীবী যে এই বছরের পয়লা বৈশাখের প্রথম শহীদ রংপুরের এই মহিলা। এইরকম শহীদ হলে আল্লাহ কি দেবে? বাস। কি দেবে? টের তো পাও না। আমার বন্ধুরা, এবার আসেন মূল কথা বলছি। রবিউল আউয়াল মাস আসলে যেটাই মাতামাতি হয় বেশি, মিলাদ নিয়ে। বাড়ি বাড়ি মিলাদ পড়ে অনেকে। আপনি একটু কথা বলেন তো, আল্লাহর নবী রবিউল আউয়াল মাসে জন্ম নিয়ে তিনি শুকরিয়া আদায় করেছিলেন কি মিলাদ পড়ে না রোজা রেখে? রোজা রেখে। তার জন্মদিনের শুকরিয়া আদায় করেছিলেন তিনি একটা একটা করে রোজা রাখতেন সোমবারে। আপনি যদি রবিউল আউয়াল পালন করতে চান অবশ্যই আপনাকে সোমবারের দিন রোজা রাখা লাগবে, এইটাই সুন্নাত। এবার আসেন বাস্তবে বলছি, রোজা রাখলে আপনার লাভ না আমার লাভ? বলেন। আর মিলাদ দিলে আপনার লাভ না আমার? রোজা রাখলে আমার কোনো লাভ নেই, আপনারই লাভ। কারণ যে রোজা রাখে সে সুস্থ থাকে। কি কথা বলছেন এখন? তার গ্যাস কন্ট্রোল হয়। অনেকে বলে হুজুর গ্যাস এজন্য রোজা রাখতে পারে না, ওটা টাটকা শয়তান। বেটা বিয়াদব, রোজা রাখলে আরো গ্যাস ভালো হয়। কারণ পাকিস্তানিতে হজম করার একটা নির্ধারিত লিমিট আছে। এক মাসের ভেতরে কেউ যদি 3 দিন সপ্তাহে একটা করে রোজা রেখে মাসে 4টা করে রাখতে পারে, ওর শরীর সুস্থ থাকবে। বিশ্ব নবী জানিয়েছেন 1500 বছর আগে। বিজ্ঞান এখন জানিয়েছে মানুষের পাকিস্তানের ভেতরে যে খাবারগুলো হজম হয়, এই যে এই জায়গায় ফটা ফটা করে যে রসগুলো আমার আল্লাহ মানুষের দেহ থেকে এই জায়গায় ফেলতেছেন, আমার আল্লাহ যে অপচয় করেন না, তার হাজারো উদাহরণ আছে। তার ভেতরে এটা একটা। কম্পিউটারের ভেতরে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। এই আয়াতটা কম্পিউটারের স্ক্রিনে দেবেন, দেখবেন একটা তথ্য বেরিয়ে আসবে। আমার আল্লাহ যে অপচয় করে না তার বাস্তব প্রমাণ দিচ্ছেন মানুষের শরীরের ভেতরে। যতক্ষণ আপনার পেটে খাবার থাকবে ওটা হজম করার জন্য ওই রস লাগবে। ওটা পাকিস্থলী থেকে এসে ফোঁটা ফোঁটা পড়বে, আপনার খাবারগুলো হজম হয়ে যাবে। এখন যদি খাবারই আপনার পেটে না থাকে, তাহলে রস যদি পড়ে তাহলে এটা অপচয় হবে। এজন্য বিজ্ঞান পরীক্ষা করে দেখছে, চিকিৎসা বিজ্ঞানী যারা, যতক্ষণ খাবার মানুষের পেটে থাকে ততক্ষণ ওই রস ফোঁটা ফোঁটা অটোমেটিক পড়তেই থাকে। যতক্ষণ খাবার থাকে না ওই রসটা পড়লে অপচয় হবে, নষ্ট হবে। এই জন্য অটোমেটিক ওই মুখ বন্ধ হয়ে যায়। এত বড় বিজ্ঞানী আমার আল্লাহ, তিনি মানুষকে জানাতে চেয়েছেন পৃথিবীতে আমি অপচয় করি না। তোর শরীরের ভেতর একটু গবেষণা করে দেখ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুবহানাল্লাহ বলতে পারেন? আজ হাজারো পরিবারে স্ত্রীর মন খারাপ থাকার কারণে স্বামীর আয়ু কমে যাচ্ছে। কারণে অকারণে স্ত্রী কথা বন্ধ করে দেয়। কি কথা বলছে না কেন? আর মেয়ে লোক যদি কথা বন্ধ করে দেয় বাড়িতে, ওই পরিবারের মতো এরকম অশান্ত পরিবারে দুনিয়ায় আর নেই। একটা ঘটনা পড়েছিলাম, স্ত্রীর সাথে কথা বলে না স্বামী, কি শাড়ি কেনা নিয়ে। স্বামী বলছে ঠিক আছে আমারও কথা বন্ধ, তুমি যদি নিজের থেকে কথা না বলো ছাতা আমিও বলবো না। এই রাতের বেলা শীত চলছে, স্ত্রীর কাছেও থাকে না, বাইরে থাকে। খড়কোটায় আগুন লাগিয়ে লাগিয়ে খড়কোটার আগুনের তাপ নেয়। আল্লাহর ইশারা 3 দিনের মাথায় একদিন খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, ও তো টের পায়নি। স্ত্রী জ্বালানোর ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে আগুন লেগে গেছে জায়গায়। চিন্তা করছে এখন যদি কথা বলি তাহলে আমার প্রেস্টিজ নষ্ট হবে, কথা বলবো না, যাক ওর পুড়িয়ে যায় যাক। আবার মনে মনে ভাবে ওর যদি পুড়িয়ে যায় তাহলে আমার কি হবে। কি কিন্তু কথা তো বলা যাবে না, কথা বললে আমার প্রেস্টিজ যাবে। কি করা যায়? স্ত্রী তখন জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারোর সাথে লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন। আগুন লিবিয়ে বলছে দরকার নেই,
জীবনে আর কোনোদিন বেঁচে থাকতে বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়িয়ে যেতাম। সম্মানিত মা বোন, বিভিন্ন জায়গায় আছেন আমি জানি, কান খাড়া করে শোনেন। এই দেশে হাজারো স্ত্রীর কারণে পুরুষ মানুষের আয়ু কমে যাচ্ছে। আপনি কারণে অকারণে বিনা কারণে স্ত্রী কথা বন্ধ করে দেয় স্বামীর সাথে, ও বেচারা শেষ পর্যন্ত মারতেও পারে না, সহ্য করতে পারে না, মানসিক রোগী হয়ে যায়। এরকম পুরুষ মানুষ দেশে নেই? কারা কারা আছেন হাত তোলেন তো। অনেকেই আছে না। মা বোন যারা শুনতে পাচ্ছেন, এমনকি এই যে রেকর্ড হচ্ছে শুনবেন, আপনি কি মনে করছেন স্বামীর এই মন খারাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? জীবনও না। কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে মন থেকে যে না আমার বউ কিন্তু সত্যি ভালো ছিল, আমার মন মতো ছিল, নবীজি বলেন ওই স্ত্রীকে আল্লাহ নিজ গুণে মাফ করে দেবেন। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে খাদিজার জীবনী পড়লাম, কোনদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা তিনি যাকাত দেননি, একবারও তিনি হজও করেননি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়েছে। একটা জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, অথচ আল্লাহ নিজে জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর কাছে। নবীজি বসে আছেন, জিবরাইল এসে বলে হে নবী, আল্লাহ আমাকে একটা সুসংবাদ পাঠিয়েছেন যে খাদিজা আপনার স্ত্রী, তার জন্য আল্লাহ নিজে জান্নাতে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত ঘর বানিয়েছে। ওই ঘরে খাদিজা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আপনি খাদিজা আসলে বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং আমি জিবরাইলও তাকে সালাম দিয়েছি। পৃথিবীতে একটা মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। আর একজন মহিলা, সে ঘর চেয়েছিল আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ তার জন্য ঘর বানিয়েছিলেন, তার নাম আসিয়া। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি ঘর চেয়েছিলেন। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ইলা আখিরি আয়া। হযরতে আসিয়া বলেছিল, মাবুদ তুমি আমার জন্য একটা ঘর বানিও জান্নাতে, যেখানে বসে বসে তোমারে দেখা যায়। তার জন্য আল্লাহ ঘর বানাননি, তিনি বানাতে বলেছিলেন তাই। কিন্তু খাদিজার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, আর বলেছে এই ঘরটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন? হযরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য তার একটা ঘরকে তিনি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতেন, গোলমাল মুক্ত রাখতেন। বাড়ি থেকে বাইরে যখন নবীজি যেতেন, বাইরে থেকে আসলে ওই ঘরে প্রবেশ করলে তিনি শান্ত হয়ে যেতেন। ও মা বোনেরা, স্বামী যখন বাইরে থেকে আসবে, ঘরটা আপনি আওয়াজ মুক্ত করে ফেলবেন, একটা শান্ত নির্মল পরিবেশ তৈরি করবেন ঘরটায়। ও বাইরের পরিশ্রান্ত শরীর বাড়িতে আসলে যেন অন্তত শান্ত সৃষ্ট হয়ে যায়। এমনও স্বামী আমরা এখানে আছি, বাইরে থেকে কর্মজীবন শেষ করে বাড়িতে আসলে মনে হয় ঘরটা জাহান্নাম। কথা বলেন না কেন? আপনাকে খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ জান্নাত দেবে, আন্দাজে দেবে। সে তার স্বামীর জন্য নয়েজ মুক্ত করতেন, ঘর আওয়াজ মুক্ত, আর আপনি আওয়াজ যুক্ত করে রাখেন। যত সমস্যা ঘরে আসলে 14টা ফরমালিটি আপনি আমার কানে শোনান। আশা করছে হাদিসটা মেনে খাদিজাতুল কুবরার সাথে জান্নাতি হওয়ার চেষ্টা করবেন, বলেন আমিন।